হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কমলিনীর উকিল কোর্টে জজ সাহেবকে জানায় তার বিপক্ষীয় উকিল মানে যিনি চন্দ্রর হয়ে কেসটা হ্যান্ডেল করছেন তিনি আর কেউ নন, চন্দ্রেরই বোন কুর্চি দেবীর হাজব্যান্ড। যদিও তার বিপক্ষীয় উকিল অনেকের নাম টেনে নিয়ে এসেছে এই কেসের মধ্যে, তাই এই কথাটা জজ সাহেবকে জানাতে সে বাধ্য। যদিও চন্দ্রের উকিল বলে যে তার কুর্চির সাথে তার সম্পর্ক বহু বছর ধরে আর নেই, না মানসিক সম্পর্ক না শারীরিক সম্পর্ক। কুর্চি চায়নি বলেই ডিভোর্সটা হয়নি, তাই এই বিষয়টা কোর্টে জানানোর কোনো প্রয়োজন নেই। যদিও কমলিনীর উকিল জানায় যে যে ব্যভিচারী শব্দটা তার বিপক্ষে উকিল বারবার ইউজ করছে সেটা যেন না করে, কারণ চন্দ্র যখন 20 বছর ধরে ছিল না, মিসিং ছিল, সেই সময় কিন্তু কমলিনী তার শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে যায়নি। 20টা বছর শ্বশুর বাড়িতেই ছিল, এমনকি শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে সে আগলে রেখেছে, 3টে ছেলে মেয়েকে নিয়ে সে সংসার করেছে। তবে হ্যাঁ, স্বতন্ত্র বোস নামক যিনি ব্যক্তি তিনি একজন গণ্যমান্য ব্যক্তি, তিনি রিসার্চ করছেন, তিনি বহু ক্যান্ডিডেটদের পিএইচডি করাচ্ছেন, একজন ইনস্টিটিউটের প্রফেসর, তাই তার নাম নিয়ে যেন কাটাছেঁড়া করা না হয়। এমনকি কমলিনীর উকিল জানিয়ে দেয় যে চন্দ্রের উকিল যা যা জানাতে চান জানাতে পারেন, যা প্রমাণ দিতে চান দিতে পারেন, সেগুলোকে খণ্ডন করা, আসল সত্যিটাকে নিয়ে আসাই হবে কমলিনীর উকিলের কাজ। এরপর কোর্টে নেক্সট হিয়ারিংয়ের ডেট দিয়ে দেয়, আর কমলিনী তার বাবা মাকে বলে আজকে প্রথম কেসের ডেট ছিল তাই তোমরা এসেছো, কিন্তু আমি চাই না এরপর তোমরা আসো, তার কারণ তোমাদের বয়স হচ্ছে, এমনকি সবারই কিছু না কিছু কাজ রয়েছে, কাজ ফেলে কেউ আসুক সেটা আমি চাই না। কিন্তু কুর্চি বলে যে আমার সবচেয়ে বেশি অবাক লাগছে আমার মা সেই মানুষটিকেই বেছে বেছে নিয়ে এলো যার সাথে আমার সংসার করা হয়নি। কমলিনী বলে তোমার মা হয়তো চাইছেন যে তুমি আবার তোমার স্বামীর সঙ্গে সংসার করো। এদিকে কমলিনী যাওয়ার পথে পায়ে স্লিপ করে গেলে স্বতন্ত্র কমলিনীকে ধরে নেয় আর বলে যে তোমার চটিটা পাতলা হয়ে গিয়েছে, তুমি আমার সাথে যাবে, কিনে নেবে। তোমার কাছে আসতে দিচ্ছ না ঠিকই, কিন্তু আমার কথা তোমাকে মানতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের চিরসখা ধারাবাহিকের আপডেট।